প্রথম আলো কিভাবে আসলে ঝামেলাগুলো পাকায় সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। একটা জিনিস চিন্তা করেন যে কালকের কালকের ইস্যুটা কি ছিল? আমরা একটা গরু জবাই করেছিলাম, একটা নিরীহ গরু জবাই করে আমরা বিরিয়ানি খাবো। দ্যাটস ইট। এইখানে দেখেন কিশোর আলো জুলাই 2017 পৃষ্ঠা 96, গরু খায় যে সে কি আসলে উৎকৃষ্ট প্রাণী না নিকৃষ্ট প্রাণী? সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী। আল্লাহ আমাদের জন্য যেটা হালাল করেছেন তারা আমাদের সাথে সেটাকে হারাম করতে চায়। তাহলে এই প্রথম আলো কালকে কেন গরু খাওয়া নিয়ে তাদের সাথে আমাদের ক্যাচালটা বাঁধলো? বুঝতে পারছেন কি? প্রথম আলো তাহলে সম্পর্কটা কার সাথে বুঝতে পারছেন? বিজেপির সাথে, হিন্দুত্ববাদের সাথে। আচ্ছা, আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আসি। গত কয়েকদিন আগে আব্দুল হান্নান একজন সমন্বয়ক ঢাকা ভার্সিটির, সে কি বলল যে তাদেরকে অনেক নেগোসিয়েশন করে 3টা পদ দিতে হয়েছে। প্রধান উপদেষ্টা নাহিদ আর উপদেষ্টা কি আসিফ, এই 3টা পদ দিতে হয়েছে কি অনেক কষ্ট করে, অনেক নেগোসিয়েশন করে। তাহলে বাকি যে 7টা উপদেষ্টা এটা কোথা থেকে এসেছে? প্রথম আলো আর ডেইলি স্টার থেকে এসেছে, যারা আমাদের 2000 মানুষের রক্তকে হাইজ্যাক করেছে। খুব সিম্পল কথা, এই সরকার গণমুখী সরকার হয়ে উঠুক। এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠুক। কিন্তু সেই সরকারকে বাংলাদেশের সরকার হতে দেয়নি কে? এই ডেইলি স্টার এবং প্রথম আলো। আপনারা খেয়াল করে দেখেন 2006 28 অক্টোবর যখন এই জঘন্য হায়না আওয়ামী লীগ সেদিন মানুষের ওপর, আমার ভাইদের ওপরে লগি বৈঠা নিয়ে নৃত্য করেছে, তখন তাদের ভাষাগুলো কেমন ছিল? তারা আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে সেদিন বক্তব্য দাঁড় করিয়েছিল, ন্যারেটিভ দাঁড় করিয়েছিল। সেটা স্বাধীনতা সংগ্রাম। আর তারপরে কি করলো? তারপরে ওয়ানুল্লাহের পিছনে কারা দায়ী, কারা খুশি হলো আমরা সবাই জানি না? আমাদের দেশের ওপরে 15 বছর ধরে চাপিয়ে দেওয়া এই ফ্যাসিবাদের পিছনে একমাত্র কলকাঠি কে? ডেইলি স্টার। মোদি এবং এই মাহফুজ আনাম রায় হচ্ছে আমাদের পিছনে সমস্ত কুকীর্তির পেছনে এরা দুইজনই দায়ী। এই এলিট কালচারাল সোসাইটি যারা আমাদেরকে না মানুষ বানিয়ে রাখতে পারে চাই, ডিহিউম্যানাইজ করে রাখতে চাই, তারা শুধু আমাদের সাধারণ মানুষদের উপরে অত্যাচার করেছে বা আমাদের উপরেই শুধুমাত্র ক্ষয়গ্রস্ত হয়েছে এমন না। এই বাংলাদেশে 2টা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট অস্তিত্বের জন্য। এক হচ্ছে ইসলাম প্রিয়
নাই, আর্মির অফিসার বোঝেন, কিন্তু আপনাদের সবচেয়ে বড় শত্রু এই প্রথম আলো, এই ডেইলি স্টার। আর এই ডেইলি স্টার পাকশালে আপনারা মনে হয় দেখেন বাফ হয়ে যে মতি 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 প্রথম আলো সম্পাদক মতি, এই ছিল পাকশাল। সাহস হয় একটা একটা পেপার খুলে বসার। বাকশালের মতি কিভাবে একটা পেপার খুলে বসার সাহস পায় বলেন আপনারা আমাকে। যারা আজকে এলইডি জব বাড়াচ্ছেন না, যারা আজকে এলইডি জব বাড়াচ্ছেন, পেপার গুলো খুলে দেখেন। 28শে ফেব্রুয়ারি কুরআনের পাখি আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, তখন তাদের হেডলাইন ছিল জামাত শিবিরের তাণ্ডব, নিহত 100 জন। পেপার খুলে দেখেন। তাহলে এই ঘটনার পিছনে তাণ্ডব বলা সেই প্রথম আলোর পক্ষে আপনারা থেকেন না। জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে, আমাদের এই আল্লামাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যে পটভূমি তৈরি করা হয়েছিল, যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, মানুষকে দাড়ি টুপি আলা দেখলে জামাত শিবির বলে ধরিয়ে দেওয়ার এবং তাকে মারার যে বৈধতা দিয়েছিল, সেটা কে দিয়েছিল? সেই প্রথম আলো আর ডেইলি স্টার আজও স্বস্থানে কিভাবে বহাল থাকে? পেপার খুলে রাখেন, পেপার খুলে রাখেন। হাওয়া ভবনের নাম করে কয় টাকা দুর্নীতি হয়েছে আই ডোন্ট নো, জানি না, কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। প্রথম আলো কয়টা লেখা লিখেছে? বিএনপির ভাইরা আজকে আপনারা সুশীলতা করবেন না। দেখেন, আমরা ইন্ডিয়ার কোল থেকে যে আমেরিকার কোলে বসবো না। যত শক্তিশালী হোক, যত শক্তিশালী হোক আমেরিকা, এই জনতা, তৌহিদ প্রিয় জনতা, ইসলাম প্রিয় জনতা, নিরীহ জনতা, বাঙালি জনতা কোনোভাবেই কোনো অন্যায় মেনে নিবে না। কোলে বসার জন্য স্বাধীন দেশ হয়নি। 71 রক্ত দিয়েছি, 90 দিয়েছি, 2004 আমার বাসম আমার হাতের উপর আমার স্টুডেন্ট শহীদ হয়েছে। এখনো শরীরে খুলি নিয়ে ঘুরি, ভয় দেখাবেন না। এই প্রথম আলো আর এই ডেইলি স্টারের কুকীর্তি অনেক লম্বা। প্রথম আলো ডেইলি স্টারের কুকীর্তি অনেক লম্বা। সবাই জানে, সব মানুষ জানে যে এই বিএনপি এবং তাদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে, তার বিরুদ্ধে একটা রিপোর্ট হলো এই প্রথম আলো করেনি। কোনদিন বলে নাই যে তাদের উপরে অন্যায় ভাবে এই হামলা মামলা গুম করা হচ্ছে। তাহলে আজকে আপনারা সুশীলতা করবেন না। এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধরেন, তারা আমাদের বিপ্লবকে চিন্তাই করে নিয়ে গেছে। আমরা আবার আমাদের বিপ্লবকে প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিয়ে আবার আমাদের বিপ্লবকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের কথা খুব স্পষ্ট, এই দেশের প্রকৃত মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদের দোসর, জালিমের দোসর প্রত্যেকটা অর্গানাইজেশন নিউট্রালাইজ না হবে। আমরা মোদিকে ছাড়বো না, আমরা মাহফুজ আনাম কমকে ছাড়বো না। তারা যদি মনে করে যে আজকে আমাদের, তারা অনেক অনেক কলামিস্ট উপদেষ্টা দিয়েছে, তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে, তাদেরকে মনে রাখতে হবে এই দেশের, শের মোহাম্মদ ভাই বলেন, এই দেশের ভূমিপুত্র আমরা, এই দেশের খেটে খাওয়া জনতার প্রতিনিধি আমরা। আমরা কারওয়ান বাজারে বসে বসে আমরা উপদেষ্টা নিয়োগ করি না, আমরা রাস্তায় থেকে মানুষের সাথে থেকে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করি। প্রথম আলোর ইতিহাস অনেক লম্বা। প্রথম আলোর প্রত্যেকটা অপরাধ আমরা তুলে তুলে ধরবো। আমরা আমাদের লক্ষ্য স্থির রাখি, প্রথম আলোর কুকীর্তিগুলো মানুষের সামনে আরো প্রকাশ করি। ইনশাআল্লাহ প্রথম আলো এবং মাহফুজ আনাম কম নিউট্রালাইজ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।